হেই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে এআই অটোমেশন এবং এআই এজেন্টের মধ্যে পার্থক্য। এই জিনিসটা কিভাবে কাজ করে, আমরা ধীরে ধীরে করে এআই অটোমেশন এবং এআই এজেন্টের কাজগুলোর দিকে আগাচ্ছি সামনের দিকে। এআই অটোমেশন কিভাবে কাজ করে এবং এজেন্টিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকবে হচ্ছে এআই অটোমেশন এবং এআই এজেন্টের মধ্যে পার্থক্য। দেন N8 জন্য এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে রয়েছে এই এনভায়রনমেন্টের প্রতিটা জিনিস নিয়ে আমরা আজকে জানবো। এবং সিম্পল আজকে একটা জিনিস নিয়ে জানবো, যেটা হচ্ছে ট্রিগার নোট। ট্রিগার নোট কি এবং ট্রিগার নোট কীভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। আমি খুবই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। এআই অটোমেশন এবং এআই এজেন্টের মধ্যে পার্থক্যটা কী, এই জন্য আমরা আমাদের নোশন ফাইলের মধ্যে চলে যাই। এআই অটোমেশন এবং এআই এজেন্টের মধ্যে মেজর ডিফারেন্সগুলোর মধ্যে একটি হচ্ছে ডেফিনেশন। এআই অটোমেশনের মধ্যে রুল বেসড অর ওয়ার্কফ্লো ড্রিভেন প্রসেস অটোমেশন উইথ এবং উইদাউট এআই। এআই অটোমেশন এবং এআই এজেন্টের মধ্যে মেজর পার্থক্যগুলো হচ্ছে: ফার্স্টলি ডেফিনেশন, রুল বেসড অর ওয়ার্কফ্লো ড্রিভেন প্রসেস অটোমেশন। যেটা হচ্ছে এআই অটোমেশন রুল বেসড হয় এবং ওয়ার্কফ্লো ড্রিভেন প্রসেস অটোমেশন। আপনি যখন তাকে একটা জিনিস করতে বলবেন, এই অটোমেশনটা প্রতিদিন সেম কাজটাই করবে। সাপোজ আপনি যদি একটা ওয়ার্কফ্লো বানান, যে ওয়ার্কফ্লো কাজ হবে প্রতিদিন ঠিক রাত 9টার দিকে আপনার ক্লায়েন্টদেরকে ফলো আপ মেল পাঠাবে, ঠিক তেমনি এই অটোমেশন সেম রাত 9টার দিকে ফলো আপ মেল পাঠাবে। বাট এটা হচ্ছে রুল বেসড এজেন্ট, ওকে, যেটা হচ্ছে রুল বেসড ওয়ার্কফ্লো ড্রিভেন, যেটা হচ্ছে এআই অটোমেশনের আন্ডারে। আর এআই এজেন্ট কি? এআই এজেন্ট হচ্ছে অটোনোমাস সিস্টেম দ্যাট ক্যান রিজন, ডিসাইড অ্যান্ড অ্যাক্ট বেসড অন গোল। আপনার যে গোলটা থাকবে সেটার উপর নির্ভর করে এই এআই অটোমেশন, এই এজেন্টটা রিজনটার উপর নির্ভর করে কনটেক্সটটা বুঝবে এবং ডিসাইড করবে যে এখন কি করা উচিত, কি ধরনের বিহেভিয়ার করা উচিত, কি ধরনের অ্যাক্ট করা উচিত, কনটেক্সটটার উপর বুঝে দেন সেই এআই অটোমেশন একটি মেসেজ রিপ্লাই করবে। যেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম, মানে স্বায়ত্তশাসিত সিস্টেম। নিজে নিজে মানুষের মধ্যে যেমন ব্রেন থাকে, এআই এজেন্টের মধ্যেও এলএলএম থাকে, যেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। গুগল জিমিনি হতে পারে, চ্যাট জিপিটি হতে পারে, ক্লড হতে পারে, গর্ক হতে পারে। যত ধরনের চ্যাট মডেল আছে সবগুলাকে এলএলএম মডেল বলা হয়। ওপেন রাউটারের মধ্যে অনেক কিছু আছে, এই জিনিসগুলো হতে পারে। তার মানে হচ্ছে ডেফিনেশন, এআই অটোমেশন হচ্ছে রুল বেসড, যেটা আপনি আগে থেকে প্রিডিফাইন করে দিবেন, যেটা আগে থেকে দিয়ে দিবেন যে তার অনুযায়ী কাজ করবে। বাট তার বাইরে আপনি যদি একে মেরেও ফেলেন কিছুই করতে পারবে না, জাস্ট এআই অটোমেশনের কাজ। আর এআই এজেন্টের কাজ হচ্ছে ওই কনটেক্সটের উপরে বুঝবে, তার অ্যাক্ট করবে, সেই কনটেক্সটটা বুঝবে কী ধরনের রিপ্লাই করা উচিত, এই জিনিসটা সে বুঝে দেন এই রিয়েক্ট করবে। ওকে, এটা হচ্ছে এআই এজেন্টের কাজ। এবং সেকেন্ডলি হচ্ছে কোর ফাংশনালিটি, এক্সিকিউট প্রিফাইড এক্সিকিউট ডিফাইন্ড টাস্ক স্টেপ বাই স্টেপ। আপনি যে জিনিসটা প্রিডিফাইন্ড আগে থেকে করে দিবেন, স্টেপ বাই স্টেপ ওই এক্সিকিউশনটাই করবে অটোমেশন। তার বাইরে কিছুই করতে পারবে না, কারণ অন্য তার মধ্যে কোনো এলএলএম মডেল নেই, যার কারণে এক্সিকিউশনটা আপনি যেটা প্রিভিয়াসলি যেগুলো দিয়েছেন ঠিক তেমনি এই জিনিসগুলো সেম প্রিডিফাইন্ড যেগুলো আছে ওই জিনিসটাই করবেন। যেমন এটাতে হতে পারে ভ্যাকুয়াম ক্লিনার, যেটা হচ্ছে আপনার রুম পরিষ্কার করে, রোবট ভ্যাকুয়াম ক্লিনার। যেই ভ্যাকুয়াম ক্লিনার ফার্স্টে যখন আপনি এখানে ছেড়ে দেবেন রুমের মধ্যে, এটার সাথে সাথে আপনার রুমের কোথায় স্পেস আছে এবং কোথায় ফার্নিচার আছে এই জিনিসগুলো ডিটেক্ট করে নেবে, প্রিডিফাইন্ড হয়ে যাবে। দেন সাথে সাথে এই জিনিসটা সেকেন্ড টাইম যখন ছাড়েন, সে নিজে নিজে ঘর পরিষ্কার করে চলে যাবে। সে বুঝতে পারবে আগে থেকেই প্রিডিফাইন করা আছে, তার এই জিনিসগুলো করা উচিত। এখানে সেকেন্ড এআই এজেন্ট কি? এআই এজেন্ট হচ্ছে আন্ডারস্টুড কনটেক্সট। সে আন্ডারস্ট্যান্ড করে আপনার যে কনটেক্সটটা আছে, আপনার যে মেইলের আপনার বায়ার যখন আপনাকে মেল করে ওই মেলের বিষয়গুলা সে আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে এবং প্ল্যান করতে পারে যে কেমন ধরনের উত্তর দেওয়া উচিত, ওই ধরনের প্ল্যানগুলো করতে পারে এবং অ্যাডাপ্ট ডায়নামিক্যালি। যখন কোনো কিছু জানার থাকে সে অটোমেটিকলি অ্যাডপ্ট করে নেয় যে আমার নেক্সটে এই জিনিসটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে আমি তাকে এমন ধরনের উত্তর দিব, অ্যাডপ্ট করে নেয়। যেমন চ্যাট জিপিটি, জিমিনি এই জিনিসগুলো কী করে, যখন তাদেরকে কেউ একজন মেসেজ করে তারা এই জিনিসগুলো কনজিউম করে। যখন তার কোনো কিছু একটা জানা না থাকে, চ্যাট জিপিটি ওই দিক থেকে কনজিউম করে ডাটা, দেন ওইগুলা গুগলের সাথে মিলিয়ে দেন আপনাকে রিপ্লাই দিবে, বুঝছে? এই ঠিক তেমনি এই এজেন্টও আন্ডারস্ট্যান্ড কনটেক্সটটা নিয়ে বুঝবে এবং প্ল্যান করবে অ্যান্ড অ্যাডাপ্ট ডায়নামিক্যালি এটা আপনাকে অ্যাডাপ্ট করবে। ওকে, অ্যান্ড থার্ডলি কি? ইন্টেলিজেন্সি লো, মোস্টলি ইউজার্স ইফ এলস ইউজার অর বেসিক এআই। আপনি বেসিক কাজের জন্য এআই অটোমেশনটা ইউজ করবেন, লাইক টেক্সট ক্লাসিফিকেশন,
ওকে, এই জিনিসটা হচ্ছে ইন্টেলিজেন্সি। আপনি যখন তাকে একটা ফর্ম দিয়ে দিবেন, কমান্ড দিয়ে দিবেন, ওই কমান্ডের উপর নির্ভর করে এই এআই অটোমেশনটা কাজ করবে। এটার করতে কোনো ইন্টেলিজেন্সি নাই, কোনো ব্রেন নাই, কোনো কিছু নাই, যার কারণে সে কোনো এক্সট্রা কোনো কাজ করতে পারবে না। জাস্ট আপনি যেগুলো ডিফাইন করে দিবেন সেইগুলোই প্রি ডিপেন্ড যেগুলো করে দিবেন ওইগুলাই কাজ করবে এই এআই অটোমেশন। তারপরে এআই এজেন্ট কি? এআই এজেন্ট হচ্ছে ইন্টেলিজেন্স হাই, এটা অনেক ইন্টেলিজেন্স, অনেক বুদ্ধিমত্তা সহিত সেই কাজ করতে পারে এবং পাওয়ার্ড বাই এলএলএম। আমি বলেছি এলএলএম কি? এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তার মানে হচ্ছে চ্যাটজিপিটি, ক্লড, লামা অর রিজনিং অ্যান্ড ডিসিশন মেকিং। সে সারাউন্ডিংয়ের কনটেক্সটার উপর নির্ভর করে সে ব্রেনের মাধ্যমে বিষয়গুলা বিবেচনা করে দেন সে রিপ্লাই দিতে পারে। এটাই হচ্ছে এআই এজেন্টের কাজ। এটার ইন্টেলিজেন্সি অনেক হাই, পাওয়ার্ড বাই এলএলএম। এই এলএলএম মানে হচ্ছে মডেলের মাধ্যমে সে ব্রেনগুলা আগের যে মেসেজগুলো আছে, মেলগুলো আছে, এই জিনিসগুলো সে অ্যানালাইসিস করে দেন সে বুঝতে পারে কেমন ধরনের রিপ্লাই দেওয়া উচিত। এই জিনিসগুলো বুঝতে পারে এআই এজেন্ট। ওকে, এটাই শুধু এআই এজেন্টের দ্বারাই পসিবল, কারণ হচ্ছে এটার মধ্যে এলএলএম মডেল আছে, বাট এআই অটোমেশনের মধ্যে এলএলএম মডেল নাই, যার কারণে তার ইন্টেলিজেন্সি কম, বোঝার সক্ষমতা কম। দেন তারপর আসি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি হচ্ছে ফলো অ্যান্ড সেম স্টেপ এভরি টাইম। আপনি যখন তাকে একটা কমান্ড দিয়ে দিবেন, সে প্রতিদিন যেই সময়টা দিয়ে দিবেন, যদি বলেন যে আপনাকে 7টার দিকে আপনাকে কফি বানিয়ে দেওয়ার জন্য, এই এই এআই অটোমেশন প্রতিদিন সেম যেই 7টার দিকে আছে সেম 7টার দিকে আপনাকে কফি মেক করে দিবে। এআই অটোমেশন যেটাই প্রি ডিফাইন করে দিবেন ওটাই আপনাকে প্রতিদিন সে সেম কাজটা বারবার বারবার রিপিটেডলি করতে থাকবে। ওকে, এবং অন্যদিকে এআই এজেন্ট হচ্ছে ফিক্সিবল, ক্যান চেঞ্জ বিহেভিয়ার ডিপেন্ডস অন ইনপুট অ্যান্ড গোল। সাপোজ এই এআই অটোমেশন আপনাকে যখন 7টার দিকে কফি বানিয়ে দিবে, প্রতিদিন সেম কাজটাই এভরিডে প্রতিদিন করতে থাকবে, এটাই হচ্ছে এআই অটোমেশনের কাজ। পক্ষান্তরে এআই এজেন্ট হচ্ছে আপনি এআই দেখবে আপনি কি করতেছেন, আপনি কি এখন সজাগ আছেন নাকি ঘুমিয়ে আছেন। যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে এআই এজেন্ট আপনার জন্য কফি মেক করবে না, বাট আপনি যদি সজাগ থাকেন তাহলে কপি মেক 7টার দিকে করবে। বাট যদি আপনি দেখে 8টার দিকে আপনি ঘুমিয়ে রয়েছেন, দেন সে কপি মেক করবে না, কারণ হচ্ছে আপনি ঘুমিয়ে রয়েছেন, তার মাথার মধ্যে ব্রেন আছে, সে বুঝতে পারবে মানুষের মতো। এখন কপি মেক করলে এটা তো নষ্ট হবে, সে বুঝতে পারবে। এলএলএম মডেল তো অনেক পাওয়ারফুল একটা জিনিস যেটা। ওকে, তো যখন সে দেখবে যে আপনি এখন ঘুমিয়ে রয়েছেন, সে এখন আপনার জন্য কফি মেক করবে না। যখন আপনি ঘুম থেকে উঠবেন ঠিক তেমনি তখনই এই অটো এজেন্ট আপনার জন্য একটা কফি মেক করে দিবে, কারণ তার মধ্যে ব্রেন আছে, সে বুঝতে পারে কখন করলে হবে, কখন না করলে হবে না। ওকে, এটাই এই এজেন্ট হচ্ছে। আপনি যেটা ফলো দিয়ে রাখবেন, যেটা করতে বলবেন, সেই সেম কাজটাই রিপিটেডলি করতে থাকবে, বারবার ম্যানুয়াল কাজগুলাই করতে থাকবে। আর পক্ষান্তরে এই এজেন্ট আপনার বিহেভিয়ার বুঝবে, কনটেক্সট বুঝবে, ফিউচারে কেমন মেসেজিং হয়েছে এই জিনিসগুলো বুঝবে, দেন রিপ্লাই দিবে। ওকে, রয়েছে মেমোরি। মেমোরি হচ্ছে ইউজুয়ালি নো মেমোরি, ইচ ওয়ার্কফ্লো ফ্রেশ স্টার্ট। এটার মধ্যে কোনো মেমোরি নাই, যেটা হচ্ছে আমি বলেছিলাম এলএলএম মডেল, যেটার মধ্যে কোনো মেমোরি নেই, ব্রেন নেই। এখানে কোনো মেমোরাইজগুলো মেমোরি ইউজুয়ালি নো মেমোরি, ইচ ওয়ার্কফ্লো ফ্রেশ স্টার্ট। এটার মধ্যে এখানে যেমন র্যামের মধ্যে স্টোরেজ কথাগুলো হচ্ছে মেমোরি। মেমোরি ইউজুয়ালি নো মেমোরি, ইচ ওয়ার্কফ্লো অ্যান্ড ফ্রেশ স্টার্ট। মেমোরি মানে হচ্ছে আপনার যখন কোনো একজন ক্লায়েন্ট আপনার সাথে মেসেজিং করবে মেইলের মাধ্যমে অথবা কোনো ইনবক্সের মাধ্যমে, ডিএমের মাধ্যমে, তখন এই এআই অটোমেশন আপনার যে প্রিভিয়াস কনভারসেশনগুলো আছে এই প্রিভিয়াস কনভারসেশনগুলো সে মেমোরাইজ এবং কি মনে রাখতে পারবে না, যার কারণে সে অ্যান্সার করতে পারবে না মেমোরি এআই অটোমেশন। অন্যদিকে এআই এজেন্ট হচ্ছে হ্যাজ short term and long term memory by database vector dbs vector database। ওকে, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম মানে হচ্ছে আপনার যখন কোনো ক্লায়েন্ট মেসেজ করে ওই মেসেজগুলো প্রিভিয়াস যে মেসেজগুলো রয়েছে ওই মেসেজগুলো এই এআই এজেন্ট মেমোরাইজ করে রাখতে পারে, কেমন ধরনের কনভারসেশন প্রিভিয়াসলি হয়েছে, এটা কি কাস্টমার রিলেটেড প্রবলেম নাকি ফাইন্যান্সিয়াল রিলেটেড প্রবলেম নাকি হেল্প রিলেটেড প্রবলেম, ওর এটা হচ্ছে কোনো প্রমোশনাল কোনো মেল। এই জিনিসগুলো এআই এজেন্ট ডিটেক্ট করবে। দেন সেই মেলগুলো উপরে যদি আমার ক্লায়েন্টের সাথে যদি যে ধরনের কথা কনভারসেশন হচ্ছে ওইটার উপর কনটেক্সটটা বুঝবে, কনটেক্সটটা বোঝার পরে এআই এজেন্ট একটা রিপ্লাই দিবে। ওকে, অন্যদিকে এআই অটোমেশন জিনিসটাই করতে পারবে না, কারণ তার মধ্যে কোনো ব্রেন নাই, সেই জিনিসটা কোনো মেমোরাইজ করে রাখতে পারবে না। সে
সেম কাজটা বারবার করতে থাকবে। বাট অন্যদিকে এআই এজেন্ট যখন দিবে সব মেসেজগুলো পড়বে, দেন আপনাকে একটা অ্যান্সার দিবে। এটাই হচ্ছে এআই এজেন্টের কাজ। তারপর আসে টুল, জেপিআর এনআই10, এআই অটোমেশন বানানোর জন্য জেপিআর, এনআই10, মেক.কম, ইউপি পাথ অ্যান্ড পাওয়ার অটোমেট। ওকে, জেপিআর, এনআই10, মেক.কম এই তিনটাই বেশি পপুলার। ওকে, এনআই10 দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে কাজ করবো। এই জিনিসগুলো নিয়ে আমরা অবশ্যই আইডিয়া রাখবো। এগুলো নিয়ে অনেক ক্লাস হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, এগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, এবং এআই এজেন্টের মধ্যে কি ল্যাংচেন, অটোজেন, ক্রো এআই, জেনেটিক কার্লেন এবং লামা ইন্ডেক্স এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলোর মাধ্যমে এআই এজেন্ট কাজ করে এবং এই জিনিসের মাধ্যমে এলএলএম মডেল এবং হচ্ছে এই জিনিসগুলোর মাধ্যমে ইউএক্স ডিজাইনগুলো করা হয় এবং জেপিআর মাধ্যমে এই অটোমেশনগুলো বানানো হয়। ওকে, এক্সাম্পল অফ ইউএস, সেন্ড ইমেল হোয়েন নিউ লিড কামস, সেভ টু গুগল শিট। সাপোজ কেউ একজন যখন আপনাকে মেল করবে, এই মেলের ডেটাগুলা, মেলের নেম, মেলের ইমেল, টাইম এবং হচ্ছে লিডের যদি কোনো ইনফরমেশন থাকে, এই লিডের ইনফরমেশনগুলো অটোমেটিকলি গুগল শিটে অথবা এয়ার টেবিলে আপনি যেখানেই সেভ করতে বলেন, অথবা স্ল্যাগে সেন্ড করা, হোয়াটসঅ্যাপে সেন্ড করা, দেন হতে পারে আপনার ইউটিউব চ্যানেল নয়, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, যেই জায়গায় বলতে চান ওই জায়গায় আপনি এটাকে সেন্ড করতে পারবেন। এক্সাম্পল কেসেস, যখন আপনাকে কেউ একজন লিড আপনাকে নিউ মেল করবে, সেই মেলটা গুগল শিটে সেভ হবে। বাট অন্যদিকে যদি আপনি এআই এজেন্ট ইউজ করেন, সেলস এআই এজেন্ট ফাইন্ড লিডস, রাইট এন্ড পার্সোনাল ইমেল, আপডেট সিআরএম, ফলো আপ। ওকে, এটার মানে হচ্ছে আপনি যখন কোনো একজন লিড সেন্ড করবে, এই সেন্ডটা এআই এজেন্ট এই লিডটা বাইর করবে, লিডের নেম, ইমেল সব কিছু বাইর করবে। দেন এটা পার্সোনালাইজড, কোনো এক ক্লায়েন্ট আপনাকে মেল করলো যে ওনার একটা এআই অটোমেশন দরকার ওনার রূপ ক্লিনিকের জন্য। দেন আপনি একটা অটোমেটিকলি একটা মেল পাঠাতে পারেন, পার্সোনালাইজ মেল। হেই, ওনার নাম যদি জন হয়ে থাকে বলতে পারেন, হেই জন, থ্যাংকস ফর কন্ট্রাক্ট মি, আই উইল অ্যাসিস্ট ইউ অ্যান্ড আই উইল রিপ্লাই ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি এটা ওনাকে একটা মেল করতে পারেন অটোমেটিকলি, যেটা হচ্ছে পার্সোনালাইজ মেল, ওনার নেম ধরে ওনার ইমেলের মাধ্যমে সেন্ড করা। ওকে, এটা জাস্ট পার্সোনালাইজ মেল। অ্যান্ড আপনি যদি এই এআই অটোমেশনের মাধ্যমে পাঠাতে চান, ওনাকে সেম আপনি যে মেলটা দিয়ে দিবেন এই মেলটাই পাঠাবে। বাট ওটার মেল নাম ধরে ধরে উনি বলতে পারবে না, কারণ ওর মধ্যে ওই মনুষ্যত্বটা নাই, ওর ওই এলএলএমটা নাই। ওকে, অন্যদিকে হিউম্যান ইনভলভমেন্ট, ডিজাইন টু রিমুভ রিপিটিটিভ ম্যানুয়াল ওয়ার্ক। এটা বানানোই হয়েছে আপনার যে ম্যানুয়াল কাজগুলো আছে, প্রতিদিনের যে দৈনন্দিন যে কাজগুলো আছে, এই কাজগুলো কমানোর জন্যই এই অটোমেশনটা বানানো হয়েছে। যেমন মেল চেক করা, প্রতিদিন মেল চেক করা, এই জিনিসগুলো আমরা প্রতিদিনের আমাদের কাজ। এই এআই অটোমেশন আপনার মেলগুলো চেক করবে। এবং অন্যদিকে এজেন্টের কাছে ডিজাইন এ আর্গুমেন্ট ও রিপ্লেস ডিসিশন মেকিং ইন কমপ্লেক্স টাস্ক। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কমপ্লেক্স টাস্কগুলা, আপনার যে কমপ্লেক্স কাজগুলো আছে, এই জিনিসগুলা সিদ্ধান্ত করার জন্য সিদ্ধান্ত নিতে পারে, ডিসিশন মেক করতে পারে এবং আপনার যে আর্গুমেন্ট আছে এগুলো আপনার রিপ্লেস করে দিয়ে আপনার এই যে কনটেক্সট আছে এই কনটেক্সটার উপরে ভালো করে একটা আইডিয়া আপনাকে দিতে পারে, ডিসিশন দিতে পারে। আপনি এভাবে করেন না, এইভাবে করেন, ওইভাবে করেন না, এইভাবে করেন। এটাই হচ্ছে এজেন্টের কাজ। অন্যদিকে ডিজাইন ফর রিমুভ ম্যানুয়াল ওয়ার্ক, আপনার ম্যানুয়াল যে কাজগুলো আছে এই কাজগুলো রিমুভ করার জন্য এআই অটোমেশন বানানো হয়েছে। বাট অন্যদিকে এআই এজেন্ট ওই কনটেক্সটটা বুঝবে, আপনার যদি কোনো কিছুতে সমস্যা হয় ওটার উপরে আপনাকে ডিসিশান দিবে। এটা হচ্ছে এআই এজেন্ট। ওকে, ইজি ফর রিপিটিটিভ ওয়ার্ক, ডেটা এন্ট্রি, নোটিফিকেশন, এই জিনিসগুলো আপনার কিন্তু প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ক, ইজি ওয়ার্ক, এগুলা রিপিটিটিভ কাজ। স্কেল স্কেলস স্কেলস টু মোর কমপ্লেক্স মাল্টি-স্টেপস গোল, রিসার্চ, কাস্টমার সাপোর্ট, লিড জেনারেশন, এই জিনিসগুলো এজেন্ট অটোমেটিকলি করে ফেলে। ওকে, ইজি রিপিটেটিভ ওয়ার্কগুলো কাজ কমানোর জন্য এআই অটোমেশন, বাট কমপ্লেক্স কাজগুলোর জন্য এআই এজেন্ট। বেস্ট ফর সিম্পল এবং কমপ্লেক্স কাজের জন্য এই জিনিসগুলো বলা হয়েছে। এখন আমরা জানবো হচ্ছে আমাদের যেই এনআই10-এর ওয়েবসাইটটা আছে, এনআই10-এর ভিতরে ঢুকবে, এনআই10-এর মধ্যে কী আছে এবং এনআই10-এর ওভারভিউ সম্পর্কে আমরা জেনেছিলাম। জাস্ট এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে নোট কি। গত ক্লাসে এই জিনিসগুলো সম্পর্কে জেনেছিলাম যে এখানে কি আছে, প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আসা হচ্ছে ওয়ার্কফ্লো, ক্রেডেনশিয়াল কি আমরা বলেছিলাম, এবং ওয়ার্কফ্লো কি, ক্রেডেনশিয়াল, এক্সিকিউশন, ভেরিয়েবল, শুধু যদি সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই
যদি শর্ট টাইমে বলতে চাই, ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে একটা পাত্রের মতো, যেখানে সাপোজ আপনার গ্লাসের মধ্যে যদি আপনি পানি রাখেন পানি ধরবে, আপনি যদি এখানে দুধ রাখেন দুধ ধরবে, এখানে যদি আপনি মজু রাখেন মজু ধরবে, চাইবানাপ রাখেন চাইবানাপ ধরবে। তো ঠিক তেমনি এটা একটা পাত্রের মধ্যে আপনি যেটাই রাখবেন ওইটাই এখানে এক্সিস্ট করবে, কিপ করে রাখবে। এটা হচ্ছে ভেরিয়েবল। পরবর্তীতে আপনি আপনার ওয়ার্কফ্লোর মধ্যে এটা ইউজ করতে পারবেন। ওকে, ডাটা টেবিল গুগল শিটের মধ্যে যেমন আছে এটাই এখানে গুগল শিটের মধ্যে আপনি এখানে ইউজ করতে পারবেন। এক্সিকিউশন, আপনার যতগুলো এক্সিকিউশন আপনি ওয়ার্কফ্লো রান করছেন এই জিনিসগুলো এক্সিকিউশনগুলো এখানে দেখতে পারবেন। ক্রেডেনশিয়াল মানে হচ্ছে ব্রিজের ওয়ান কাইন্ড অফ ব্রিজ। আপনার যখন একটা আপনি চাচ্ছেন যে গুগল ড্রাইভের সাথে আপনার এয়ারটেবিলের কানেকশন করতে, এই যে এয়ারটেবিল আর গুগল ড্রাইভের মধ্যে যে কানেকশন, এই কানেকশনটা ব্রিজটা ক্রেডেনশিয়াল এপিআই এর মাধ্যমে কানেক্ট করা, অ্যাপ্লিকেশন ইন্টারফেস এই জিনিসটার মধ্যে কানেক্ট করা, এটাই হচ্ছে এপিআই এবং ক্রেডেনশিয়াল। ওয়ার্কফ্লো পুরাটাই হচ্ছে ওয়ার্ক স্পেচ। এবং আর এই জায়গার মধ্যে আমাদের যে কাজগুলো আছে এক একটা এই জিনিসগুলো বলে ওয়ার্কফ্লো। এটা একটা ওয়ার্কফ্লো, এটা একটা ওয়ার্কফ্লো, এটা একটা ওয়ার্কফ্লো। আর সব যে কাজগুলোর জন্য যে স্পেসটা আছে এটাকে বলে ওয়ার্ক স্পেচ। ওকে, এখানে আছে ক্রিয়েট ওয়ার্কফ্লো এবং ক্রিয়েট ক্রেডেনশিয়াল, ক্রিয়েট ডাটা টেবিল, এই জিনিসগুলাই ডাটা টেবিল, ক্রেডেনশিয়াল এবং ওয়ার্কফ্লো মানে হচ্ছে এখানে আপনার যে নোটগুলো থাকবে স্টেপ বাই স্টেপ, এই নোটগুলো হচ্ছে ওয়ার্কফ্লো। ওকে, চ্যাটজিপিটি কাজ করে যে টাইপ অফ নোট, কত ধরনের টাইপ অফ নোট রয়েছে দেন এখানে দেখতে পারবেন যে ট্রিগার নোট মানে হচ্ছে ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন করার জন্য, ওয়ার্কফ্লোটা স্টার্ট করার জন্য যে নোট রয়েছে এটাকে বলা হয় ট্রিগার নোট হচ্ছে সাপোজ আমরা ছোটোবেলায় বন্দুক কিনেছিলাম, বন্দুকের মধ্যে ট্রিগার থাকে, যখন আমি ট্রিগারে ক্লিক করব তখন আমার অ্যাকশনটা, আমার বুলেটটা বাইর হবে, এটা একটা ট্রিগার নোট। ওকে, সাপোজ আপনি এখন অফিস থেকে বাইরে আসবেন, বাসায় আসার পরে যখন আপনি দরজার সামনে দাঁড়াবেন, তখন দরজার সামনে দাঁড়ানোর পর আপনার কিন্তু কলিং বিল দেওয়ার জন্য দিতে হবে। কলিং বিল দিলে দেন আপনার ওয়াইফ, আপনার মাদার বুঝতে পারবে যে আপনি এসেছেন, দেন তারা দরজা খুলে দিবে। কিভাবে দিবেন? যখন আপনি কলিং বিল দিবেন এটা একটা ট্রিগার নোট, ট্রিগার করার পরে তারা বুঝতে পারবে, তাদের এক্সিকিউশন তারা রান করবে। এটা একটা ট্রিগার নোট। ওকে, যেমন হচ্ছে স্কেজুয়াল ট্রিগার, এগুলো নিয়ে একটা আলোচনা করা হবে। যেমন তারপর হচ্ছে অ্যাকশন নোট। অ্যাকশন মানে হচ্ছে জিমেল, গুগল শিট, স্ল্যাক, নোশন, এয়ারটেবিল, এই জিনিসগুলো যখন অ্যাড করবে, সাপোজ আমি এই টেবিলের মধ্যে গেলাম, এটা আমি গত ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে ওয়ার্ক স্পেচের মধ্যে একটা হচ্ছে ওয়ার্কফ্লো। এই জায়গার মধ্যে আপনার কাজ শুরু হবে, একটার সাথে নোট যোগ করার পরে যে একটা ওয়ার্ক এক্সিকিউশন, ওয়ার্ক কমপ্লিট হয়। এই কমপ্লিট হওয়াটা সম্পূর্ণ করার জন্য আপনি এই এনআইটেনের ড্যাশবোর্ডে আসবেন। এনআইটেনের ড্যাশবোর্ডে আসার পরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন যে অনেকগুলা ট্রিগার নোড রয়েছে, এইগুলা সবগুলাই ট্রিগার নোড, এক একটার এক এক ধরনের কাজ। ট্রিগার নোড, ট্রিগার ম্যানুয়ালি হচ্ছে আপনি এটাতে ক্লিক করার পরে ম্যানুয়ালি ট্রিগার করবেন। সাপোজ কেউ একজন ফর্ম ফিল আপ করবো, আমি গত ক্লাসে দেখেছিলাম জেপিআরের মাধ্যমে কীভাবে একটা লিড যখন ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পরে ওই ফর্ম ফিল আপের মধ্যে যে ইমেলটা আছে ওই ইমেলটার মাধ্যমে একটা পার্সোনালাইজড মেইল এলএলএমের মাধ্যমে, পাওয়ার্ড বাই এলএলএম, ওটার মাধ্যমে একটা মেল আমরা সেন্ড করি ওই ক্লায়েন্টকে, পার্সোনালাইজড ইমেল। সো এখন যখন একটা মেল আমরা ক্লিক করি, যখন একটা লিড কালেক্ট হয় গুগল শিটে আপলোড হওয়ার পরে আমরা দেখতে পাই যে গুগল শিটে আপলোড হয়েছে। তো দেন আমি যদি এক্সিকিউশন ওয়ার্কফ্লোতে ক্লিক করি, আমার ওই গুগল শিটের যে কাজটা আমার স্টার্ট হবে। বাট আমার ক্লায়েন্ট যদি রাতের 3টার দিকে আমাকে ফর্ম ফিল আপ করে, আমি কি আবার এক্সিকিউশন দেবো? এক্সিকিউশন দিলে স্টার্ট হবে। দেন আমার ক্লায়েন্ট যদি সকাল 5টার দিকে ফর্ম ফিল আপ করে, গুগল শিটের ডাটাটা আসে, আমি তারপরে দেখার পরে আমি এখানে এক্সিকিউশন ক্লিক করব? তাই তো না, হবে না এটা। কারণ আমি চাচ্ছি যখনই ফর্ম ফিল আপ হবে অটোমেটিকলি হবে, এটা অটোমেটিকলি হবে। তো এক্সিকিউশন যদি আমি ক্লিক করে এটা এক্সিকিউশন হয়, এটা যখন আমি ক্লিক করব তখন এক্সিকিউশন হবে। তার মানে হচ্ছে এটা ম্যানুয়ালি, এটা কিন্তু রিপিটেটিভ হয় নাই, এটা কিন্তু ম্যানুয়ালি রেডিও, মানুষের কাজ কমাবে না, এটা জাস্ট মানুষের কাজ আরও বাড়াবে। ক্লিক করলে মানুষের কাজ বাড়বে, ক্লিক করব, এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক। ওকে, সো ম্যানুয়াল ওয়ার্ক আমি এটা ডিলিট করলাম। যখন ম্যানুয়াল ওয়ার্ক হবে তখন আমরা যখন প্রোডাকশন লেভেলে যাব তখন আমরা চেঞ্জ করে আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের ট্রিগার আছে ওইটা আমরা দিব। বাট এটা ম্যানুয়াল ওয়ার্ক, জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য, টেস্ট পারপাসের জন্য এটা ইউজ করব। বাট অটোমেটিকলি হওয়ার জন্য আমরা অন্য ট্রিগার ইউজ করব। এখানে একটা আছে অন অ্যাপ ইভেন্ট, এটা নাম শুনে বলতে পারতেছেন অ্যাপের সাথে কোনো একটা ইন্টিগ্রেশন হবে। ওকে, আমি যখন এই অ্যাপের মধ্যে ক্লিক করলাম দেখবেন যে
নোড রয়েছে যেটা আপনি অ্যাপের মাধ্যমে এই ওয়ার্কফ্লো ইন্টিগ্রেশন করতে পারবেন। সাপোজ আপনি এই জায়গার মধ্যে আমি যদি গুগল লিখে সার্চ করি, গুগল লিখে দেখার পর সার্চ করার পরে দেখবেন গুগলের অনেক নোড এখানে আইসা পড়ছে। এগুলো হচ্ছে অন অ্যাপ ইভেন্ট। গুগল ড্রাইভের মধ্যে যখন কোনো অথবা গুগল শিটের মধ্যে যখন কোনো ডেটা অ্যাপেন্ড হবে অথবা আপডেট হবে, ঠিক তখনই এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে। যখনই আপডেট হবে, যখন গুগল ক্যালেন্ডারে কোনো একটা ইভেন্ট অ্যাড হবে যে আপনার রাত 9টার দিকে একটা মিটিং আছে, ঠিক যখনই এই ইভেন্টটা ক্রিয়েট হবে গুগল ক্যালেন্ডারে, ঠিক তখনই এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে তার নির্দিষ্ট যে কাজটা আছে ওই কাজটা সম্পূর্ণ করার জন্য। এটাই হচ্ছে অন অ্যাপ ইভেন্ট। যদি আপনি এটার সাথে অ্যাপের সাথে ইন্টিগ্রেট না করেন, গুগল অ্যানালিটিক্স আছে, গুগল বুকস আছে, আপনার যেটা চান ওই ড্রাইভ জিনিসটাই এই জায়গায় আছে। ওকে, তো গুগল অ্যানালিটিক্স এবং আছে গুগল চ্যাট মডেল এখানে আছে, গুগল মিট, গুগল চ্যাট, যত ধরনের আপনি চ্যাট মডেল চান অথবা যত ট্রিগার চান অন অ্যাপ ইভেন্ট, আপনি এয়ার টেবিল আসতে পারে এখানে। ক্লিক করলাম এয়ার টেবিল। এয়ার টেবিল মানে হচ্ছে গুগল ওয়ান কাইন্ড অফ গুগল শিটের মতো। এয়ার টেবিলের মধ্যে যখন কোনো এক ডেটা ইম্পোর্ট হবে ঠিক তখনই এই ইভেন্টটা এক্সিকিউশন হবে। বাট যখনই ইম্পোর্ট হবে না তখন কিন্তু এক্সিকিউশন হবে না, কারণ আপনার এটার সাথে ইন্টিগ্রেশনটা হয়েছে কীভাবে, অ্যাপের মাধ্যমে। অন অ্যাপ ইভেন্ট, যখনই অ্যাপের মধ্যে কোনো কিছু চেঞ্জেস হবে, অ্যাপের মধ্যে কোনো ইভেন্ট ঘটবে, ঠিক তখনই এই আমাদের ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে, আদারওয়াইজ হবে না। ওকে, করলাম। এটা হচ্ছে অন অ্যাপ ইভেন্ট, এটা বুঝতে পারলেন। তারপর একটা ট্রিগার রয়েছে যেটার নাম হচ্ছে অন এ স্কেজুয়াল, আবার অনেকে বলে শিডিউল। ওকে, ইউএসের মানুষগুলো বলে শিডিউল, বাট ইউএসের মানুষগুলো বলে স্কেজুয়াল। ওকে, যখন আমি অন এ শিডিউলে ক্লিক করব, ক্লিক করার পরে এটা মানে হচ্ছে আপনার একটা ওয়ার্ক ফ্লো, আপনি যদি চান প্রতি সপ্তাহে এক এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে। আপনি যদি ডেজ বলে দেন যে আমার এত ডেজ, এবং কি আমি যদি বলে দিই যে ডেজ বিটুইন ট্রিগার, তারপর আছে ট্রিগার ইন আওয়ার, এটা কি কখন হবে, মিড নাইট হবে, রাত 1টা 2টা, সব টাইমগুলো এখানে আছে। প্রতি মিনিটে ট্রিগার হবে নাকি আওয়ার্স হবে নাকি আপনার এখানে ডেইসে হবে, এই জিনিসগুলা সিলেক্ট করে দেওয়া যায়। আপনি যদি বলেন যে রাত 9টার দিকে আপনার, রাত 1টার দিকে আপনার মেলকে ফলো আপ মেল পাঠাবেন, এই ট্রিগারটা অটোমেটিকলি ওয়ার্কফ্লোটা রান করবে। যদি ফার্স্টের ট্রিগার অটোমেশনটা রান না হয়, আপনার পরের একটা অটোমেশনও রান হবে না। কারণ হচ্ছে ফার্স্টেরটাই মেন, ফার্স্টেরটা হচ্ছে ট্রিগার। যখন আপনি ক্লিক না করবেন আপনার বন্দুক থেকে বুলেট বাইর হবে না। ঠিক তেমনি আপনার যদি স্কেজুয়াল, অন ইভেন্ট, এই জিনিসগুলো অ্যাপ ইভেন্ট এবং স্কেজুয়াল, ট্রিগার ম্যানুয়াল, এই জিনিসগুলো যদি না বোঝেন, এই জিনিসগুলো যদি না করতে পারেন, তাহলে আপনারা এই পরের এক্সিকিউশনগুলো রান হবে না। ট্রিগার ম্যানুয়াল, ওকে, এটা জাস্ট স্কেজুয়াল হচ্ছে আপনি যখন রাত 9টা, রাত 10টা যখনই বলেন ঠিক তখনই এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে। সবাইকে সেমভাবে পার্সোনালাইজ মেল, যদি এআই এজেন্ট হয়ে থাকে পার্সোনালাইজ মেল পাঠাবে, যদি এআই অটোমেশন হয়ে থাকে তাহলে সেম মেল সবাইকে পাঠাবে। ওকে, স্কেজুয়াল ট্রিগার সম্পর্কে আপনারা জানলেন। দেন আছে হচ্ছে অন ওয়েব হোক কল। ওয়েব হোক কল মানে কি? ওয়েব হোক মানে হচ্ছে আমি গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম এপিআই কি, ওয়েব হোক কি এবং জেসন কি, এই জিনিসগুলো নিয়ে ক্লাস নিয়েছিলাম। এখন তারপরে আমি শর্টকাটে যদি বলি, ওয়েব হোক মানে হচ্ছে আপনি এপিআই মানে কি? এপিআই মানে হচ্ছে দুইটা অ্যাপের মাধ্যমে কানেক্ট করার জন্য, ব্রিজ তৈরি করার জন্য এপিআইয়ের মাধ্যমে ব্রিজ করতে পারি আমরা। ঠিক আছে, সাপোজ আপনি একটা ফেসবুক থেকে এপিআই নেবেন, ফেসবুক হচ্ছে এটা, আপনার অ্যাপ হচ্ছে এটা, আপনি চাচ্ছেন যে ফেসবুক থেকে এপিআই নেওয়ার জন্য, ফেসবুক থেকে আপনাকে একটা এপিআই নেবেন। এখন আপনার কাজ হচ্ছে আপনার যেই ওয়ার্কফ্লো আছে এই ওয়ার্কফ্লো থেকে আপনি একটা এপিআই, এটাকে আর এপিআই বলবে না, এটাকে বলবে ওয়েব হোক। আপনি যখন অন্যকে দিবেন, আপনি চাচ্ছেন যে আপনার যে চ্যাটবটটা বানিয়েছেন, আপনার যে এআই এজেন্ট, ভয়েস এজেন্টটা বানিয়েছেন চ্যাট কলিংয়ের জন্য, এই ভয়েস এজেন্টটা আপনি চাচ্ছেন যে আপনার যে ইউজার আছে তাদেরকে এআই এজেন্টটা দেওয়ার জন্য। তো তাদেরকে কীভাবে দিবেন? তাদেরকে তো আপনার এপিআই দিবেন না, তাদেরকে ওয়েব হোক দিবেন। এই ওয়েব হোকের লিঙ্কটা, এই যে ওয়েব হোকের লিঙ্কটা, যে প্রোডাকশন লিঙ্ক, এই লিঙ্কটা আপনি ওদেরকে দিবেন। দেন ওরা আপনার এটা ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে ওয়েব হোকের মাধ্যমে। ওকে, আমরা ওয়েব হোক সম্পর্কে জানলাম। ওয়েব হোক মানে হচ্ছে কি, আমরা যখন বড় কোনো ওয়েবসাইট থেকে, বড় কোনো অ্যাপ থেকে যদি কোনো ডেটা নিতে চাই,
এপিআই এর মাধ্যমে নিব। বাট আমাদের থেকে যদি তারা নিতে চায় তারা যদি আমাদের কোনো অ্যাপ ইউজ করতে চায়, আমাদের কোনো অটোমেশন ইউজ করতে চায়, তারা আমাদের থেকে ওয়েব হোপের মাধ্যমে লিঙ্ক নিবে। ওয়েব হোকের মধ্যে আরও অনেক আছে, প্যাচ আছে, পুট আছে, এই জন্য আছে গেট, ডিলেট, হেড, প্যাচ, পোস্ট এবং পুট। এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গত ক্লাসটাতে। পোস্ট এবং পুট ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো ইউজ করা হয়, এবং ডিলেট করার জন্য ডিলেট ইউজ করা হয়। তারপরে প্যাচ করার জন্য এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে গত ক্লাসগুলোতে, এই জিনিসগুলো। ওকে, আমরা এখন ওয়েবহুক সম্পর্কে জানলাম। দেন আমাদের নেক্সট ট্রিগার ম্যানুয়াল হচ্ছে অন ফ্রম সাবমিশন। অন ফ্রম সাবমিশন হচ্ছে এটা একটা প্রি বিল্ডিং ফর্ম দেয়। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা গুগল ফর্ম কীভাবে বানায়, গুগল ফর্ম থেকে ডাটা কীভাবে আমরা গুগল শিটে ইনপুট করতে পারি, এই জিনিসগুলো গত ক্লাসে দেখেছিলাম। এখন ঠিক তেমনি এই টেলিও আছে, টেলিওর মাধ্যমে আমরা ফর্ম বানাতে পারি। ঠিক তেমনি এনএইটেনও একটি ফর্ম বানানো যায় ফ্রি বিল্ডিং, যেটার মধ্যে আপনি ফর্ম বানাতে পারবেন আপনার কাজগুলো সম্পূর্ণ করার জন্য, এবং এই ফর্মের ডেটাগুলো আপনি আবার গুগল শিট এয়ার টেবিলেও রাখতে পারবেন। ওকে, সেম সেম গুগল ফর্মে যেভাবে আপনি ফর্ম ফিল আপ করেন, যে ডাটাগুলো রাখতে পারেন, ঠিক তেমনি আপনি এই জায়গার মধ্যে সব কিছু করতে পারেন। টাইটেল, ডেসক্রিপশন কী যাচ্ছেন, এবং অ্যালবাম আপনি কী লেভেল দিতে চান, এবং কী ধরনের ইমেল, ফোন নাম্বার, ইমেল, রেডিও বাটন অর হিডেন ফিল্ড, এই জিনিসগুলো, ড্রপ ডাউন, ডেট, কাস্টমাইজ টেবল, আপনি যেটাই চান এটাই করতে পারবেন একদম গুগল শিটের মতো। ওকে, আমরা এই ফর্ম সাবমিশন সম্পর্কে জানলাম। দেন আমাদের আরেকটা ট্রিগার নোট রয়েছে, যেটা হচ্ছে হোয়েন এক্সিকিউট অ্যানাদার ওয়ার্কফ্লো। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়ার্কফ্লো যদি এক্সিকিউশন সাকসেসফুলি কমপ্লিট হয়, দেন আমার এই ওয়ার্কফ্লোটা রান হবে। যদি আমার একটা ওয়ার্কফ্লো আগের একটা ওয়ার্কফ্লো এক্সিকিউশন কমপ্লিট হয়, বুঝতে পারছেন? যদি আগের কোনো ওয়ার্কফ্লো, সাপোজ আমি একটা ওয়ার্কফ্লো বানালাম, যেই ওয়ার্কফ্লোর কাজ হচ্ছে, সাপোজ কেউ একজন যদি আমাকে মেসেজ করে, আমার চ্যাটজিপিটি, আমার যে মডেল আছে, আমার যেই এজেন্ট আছে, এই এজেন্ট আমাকে একটা পার্সোনালাইজ রিপ্লাই ওনাকে দিবে। ওই রিপ্লাইটা পাওয়ার পরে এই এক্সিকিউশনটা রান হবে, এই ওয়ার্কফ্লোটা রান হবে। ওইটা পাওয়ার পরে ওইটা অ্যানাদার ওয়ার্কফ্লো। সাপোজ এই অ্যানাদার ওয়ার্কফ্লো মানে হচ্ছে আমি যখন এই ওয়ার্কফ্লোতে যাব, সাপোজ এই মাই মাই ওয়ার্কফ্লো 01000685, এই ওয়ার্কফ্লোর সাথে আমি চাইছি এই নতুন ওয়ার্কফ্লোটা ইন্টিগ্রেট করার জন্য। এই ওই ওয়ার্কফ্লোটা যখন সাকসেসফুলি ডান, দেন দিস ওয়ার্কফ্লো উইল বি এক্সিকিউশন। ওকে, যখন ওই ওয়ার্কফ্লোটা ডান হবে, দেন এটা এক্সিকিউট করবে। এটা হচ্ছে কি হোয়েন এক্সিকিউট বাই অ্যানাদার ওয়ার্কফ্লো, যখন অন্য একটা ওয়ার্কফ্লো এক্সিকিউশন কমপ্লিট হবে, তখন এই ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি স্টার্ট হবে। আপনি যে ওয়ার্কফ্লোটা কাজ দিয়ে দিবেন, ওই কাজটা সাকসেসফুলি কমপ্লিট করবে। ওকে, এটাই হচ্ছে when execution done. Okay, when execution by another workflow. And next is on chat message. on chat message মানে হচ্ছে চ্যাটিংয়ের মাধ্যমে আমরা যখন চ্যাটজিপিটি, জিমিনি, গ্লক, তারপর হচ্ছে ডিপসিককে মেসেজ করি, তাদেরকে আমরা এভাবে এখানে আস্ক করি যে হাউ আর ইউ। এটা কোনো রিপ্লাই দিবে না, কারণ এর সাথে কোনো এজেন্ট অ্যাড করা নেই, কোনো রিপ্লাই দিবে না। ওকে, সো এটা জাস্ট চ্যাট করার জন্য। চ্যাট মডেল মানে কি, এটা তো বোঝাই যাচ্ছে। চ্যাট মডেল মানে কি, এখানে আপনি চ্যাট করার জন্য যেই উপকরণগুলো থাকবে, এটাই জাস্ট চ্যাট করার জন্যই ইউজ করা হয়, অন্য কোনো কাজের জন্য নয়। যেমন চ্যাট জিপিটিতে আমরা চ্যাট করি, আমরা যখন প্রশ্ন করি তারা আমাদেরকে অ্যান্সার করে, আমরা যখন ডিপসিকের প্রশ্ন করি, আমরা যখন তাদেরকে প্রশ্ন করার জন্য এন্টার বাটনে ক্লিক করি, তখনই তারা আমাদেরকে একটা ফিডব্যাক রিপ্লাই দেয়। ওকে, এটাই হচ্ছে অন রানিং এলিভারেশন। এটা তো একটা দরকার নেই। তারপর হচ্ছে আদার অ্যান্ড ওয়ে, এটা হচ্ছে ইমেল ট্রিগার, ইরো ট্রিগার, লোকাল ফাইল, এমসিপি সার্ভার ট্রিগার, N8N, SSE ট্রিগার। এখানে লাগে ইমেল ট্রিগার, যখন ইমেলটা সাকসেসফুলি রিসিভ করবে অথবা ইমেলটা সাকসেসফুলি সেন্ড করবে, যখন ইমেলটা লেভেল অ্যাড হবে, তখন এই ট্রিগারটা অটোমেটিকলি স্টার্ট হবে। ইরোর ট্রিগার, যখন কোনো একটা ওয়ার্কফ্লো ইরোর পাবে, তখন এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে। যখন কোনো একটা কাজ করতে গিয়ে ওয়ার্কফ্লোটা সম্পূর্ণ হবে না, তখন এই ওয়ার্কফ্লোটা স্টার্ট হবে ইরোর হ্যান্ডেলের মাধ্যমে। লাস্টের এই জিনিসগুলো তো একটা লাগে না, আপনাদের এই জিনিসগুলো না জানলেও হবে। এই জিনিসগুলো নিয়ে জানতে হবে। ট্রিগার ম্যানুয়ালি কি, এপিআই, অ্যাপ ট্রিগার ম্যানুয়ালি,
অন অ্যাপ ইভেন্ট, অন এ স্কেজুয়াল, অন এ ওয়েব হোক, এই জিনিসগুলো আপনারা ভালো করে জানবেন এবং কীভাবে কাজ করে। অন এ ফ্রম সাবমিশন, হোয়েন এক্সিকিউশন বা অ্যানাদার ওয়ার্ক ফ্লো, এটা তো ভেরি ইম্পর্ট্যান্ট। ফর্মটা আমরা টেলো অথবা আমরা গুগল ড্রাইভ থেকে নিতে পারি। ওয়েব হোক, যখন আমাদের চ্যাট জিপিটি আমাদের থেকে কোনো কেউ একজন আমাদের থেকে আমাদের ভয়েস এজেন্টটা পারচেস করতে চায়, তখন আমরা আমাদেরকে ওয়েব হোকে লিঙ্ক দিব। স্কেজুয়াল, যখন আমরা একটা যে আমাদের নির্দিষ্ট টাইমে আমাদেরকে মেল পাঠাবে, নির্দিষ্ট টাইমে আমাদের কাজটা সম্পূর্ণ করবে, এটা হচ্ছে স্কেজুয়ালের মাধ্যমে। অন ইভেন্ট, যখন অন অ্যাপ ইভেন্ট, যখন অ্যাপের মাধ্যমে ওয়ার্কটা সাকসেসফুলি কমপ্লিট হবে, দেন এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন হবে। ট্রিগার ম্যানুয়ালি, যখন এটা জাস্ট প্র্যাকটিসের জন্য এই ওয়ার্কফ্লোর মধ্যে সাকসেসফুলি আমরা যখন এক্সিকিউশনে ক্লিক করবো, এটা এক্সিকিউশন স্টার্ট হবে। বাট আমরা যখন রিপিটেটিভ কাজ কমানোর জন্য যখন ওয়েট অটোমেটিকলি আসবে, তখন অটোমেটিকলি কাজ করবে, অটোমেটিকলি আসবে, অটোমেটিকলি কাজ করবে। বাট যখন ট্রিগার ম্যানুয়ালি দিবেন, আপনি এক্সিকিউশনে ক্লিক করার পরে এটা কাজ করবে। যদিও তার কাছে মেল লিড আসে, বাট সে কোনো কাজ করতে পারবে না, কারণ আপনি ট্রিগার ম্যানুয়ালি যখন ক্লিক করবেন তখনই কাজ করবে, এছাড়া কাজ করবে না। ওকে, এই জিনিসগুলো নিয়ে আমরা জানলাম। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছি, কীভাবে একটা এআই এজেন্ট বানাতে যায়, কীভাবে একটা প্রপার কাজ করার জন্য, ক্লায়েন্টের কাজ করার জন্য কীভাবে লিড জেনারেশন থেকে শুরু করে ইনভয়েস জেনারেট করা, ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট দেওয়া, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের ক্লাস শুরু। এখান থেকে আমরা আস্তে আস্তে করে এআই অটোমেশন, এআই এজেন্টের জিনিসগুলো জেপিআরে এনআইটিএনের মাধ্যমে মেক.com-এ নিয়ে সম্পর্কে নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ওকে, এই ভিডিও এই পর্যন্ত। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আমি আপনাদেরকে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব। কিপ ক্রিয়েটিং।